আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নিয়ে এলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি, ঘরে তৈরি জর্জরে শাহী পোলাও। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে এই শাহী পোলাও তৈরি করতে হয়। এখানে আমি 700 গ্রাম চাল ধুয়ে আগে থেকে জর্জরে করে নিয়েছি। আপনারা অবশ্যই চালটা আগে থেকে ধুয়ে জর্জরে হওয়ার জন্য 30 থেকে 40 মিনিট রেখে দিবেন। তাহলে চলুন অন্য উপাদানগুলো দেখে নেই। আমি এখানে 4-5টা কাঁচামরিচ স্লাইস করে, কিছুটা পেঁয়াজ এবং কিছুটা পেঁয়াজ বেরেস্তা, 1 টুকরা লেবু, 1 কাপ দুধ এবং কিছুটা আস্ত গরম মশলা, সাথে কিছুটা বাটা মশলা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 2 থেকে 3টা কাজু বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি কাজটা সহজ করার জন্য। তো এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেলটা প্রায় গরম হয়ে আসছে। এবারে আমি গোটা মশলাগুলো দিয়ে দেব। গোটা মশলার মধ্যে 2টা লং, 3 থেকে 4টা সাদা এলাচ, 3 থেকে 4টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি। এবারে আমি সবগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত। এবারে আমি স্লাইস করা পেঁয়াজ দিয়ে দেব। ভাজা প্রায় হয়ে গেছে। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, 1 কাপ থেকে একটু কম। এবারে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা করব না, বেরেস্তা হওয়ার আগ পর্যন্ত পেঁয়াজের যেন কোনো কাঁচা গন্ধ না থাকে, একটুখানি ভেজে নেব। এগুলা ভাজা হওয়ার পর আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম লোতে থাকতে হবে। তো দেখেন এবারে কিন্তু হয়ে গেছে। এবারে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আপনাদের আগেই বলে দিয়েছি কাজু বাদাম, আদা রসুন, পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি কাজটা সহজ করার জন্য। আপনারা চাইলে আলাদা আলাদা করতে পারেন। এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 থেকে 3টা কাজু বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে একসাথেও ব্লেন্ড করে নিতে পারেন এবং আলাদা আলাদাও করতে পারেন। কাজটা সহজ করার জন্য আমি একসাথে করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি এবারে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা পরেও দিতে পারেন, চাল দেওয়ার পর আমি একটু আগে দিয়ে নিয়েছি মশলার মধ্যে ভালোভাবে মিক্স হওয়ার জন্য। তো দেখেন এবারে কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে 10 থেকে 15 মিনিট মশলাগুলো ফ্রাই করে নিয়েছি। এবারে সেই আগে থেকে ধুয়ে রাখা জর্জরে পোলাও চাল দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু অবশ্যই আপনারা আগে থেকে ধুয়ে জর্জরে হওয়ার জন্য রেখে দিবেন 30 থেকে 40 মিনিট। তাছাড়া চালটা ভেজে নেওয়ার সময় নিচে লেগে যেতে পারে। এবং আপনাদের আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, পোলাও চাল ভেজে নেওয়ার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে। তাছাড়া জর্জরে চাল হওয়া সত্ত্বেও নিচে লেগে যেতে পারে। এবং জর্জরে পোলাও তৈরির আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে, পোলাওটা জর্জরে করার জন্য আপনারা যত বেশি চালটা ভাজবেন পোলাওটা তত বেশি জর্জরে হবে। তো আমি এখানে কিন্তু অনেকটা সময় নিয়ে পোলাওর চালটা ভেজে নেব, প্রায় 15 থেকে 20 মিনিট চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে চালটা ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত চালটা পাত্রের গায়ে থেকে সরে আসতেছে না ততক্ষণ কিন্তু আমি ভেজে নেব। তো দেখেন আমি কিন্তু বাছতেছি এবং কিছুক্ষণ পর পর নাড়তেছি। নাড়া বন্ধ করা যাবে না, চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সবসময় নাড়াচাড়া করতে হবে, তাছাড়া নিচে লেগে যেতে পারে। পোলাওর স্বাদটা নির্ভর করে চাল ভেজে নেওয়ার উপর। চাল যত বেশি ভাজবেন পোলাওর স্বাদটা তত বেশি হবে এবং স্মেলটা অনেক সুন্দর আসবে। আজকে আমি টক দই ছাড়াই পোলাও রান্না করব, সেজন্য 1 কাপ দুধ নিয়েছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবুর রস ছানা কাটার জন্য। এতে করে টক দইয়ের কাজ করবে এবং অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। লেবুর রসটা দেওয়ার পর দেখেন কি সুন্দরভাবে ছানা কাটছে। এভাবে আমি 3-4 মিনিট রেখে দেব, তখন একেবারেই টক দইয়ের মতো হয়ে যাবে এবং টক দইয়ের মতো কাজ করবে, কিন্তু স্মেলটা অন্যরকম হবে। তো এবারে আমার কিন্তু চালটা ভাজা হয়ে গেছে, দেখেন ব্রাউন কালার হয়ে আসছে, মনে হচ্ছে নিচের চালটা কিন্তু পুড়ে গেছে, আসলে না, ওইটা কিন্তু অনেকক্ষণ ভাজছি সেই জন্যে ব্রাউন কালার আসছে। পোলাওতে দেওয়ার জন্য আমি আগে থেকে কিছুটা পানি গরম করে রেখেছিলাম। আমি এই কাপ দিয়ে 3 কাপ পানি দিয়ে আরও হাফ কাপ দেব, তার মানে 350 ml। 1 কাপ পানিতে 100 ml পানি ধরে। তো দেখেন আমার টক দইয়ের কী অবস্থা। এবারে কিন্তু আমি টক দই দিয়ে দেব। 5-6 মিনিট রেখে দিয়েছিলাম, একেবারেই টক দইয়ের মতো হয়ে গেছে, অনেক সুন্দর একটা স্মেল আসবে। আপনারা চাইলে এটা চেষ্টা করতে পারেন। টক দইয়ের পরিবর্তে দুধ আর লেবু দিয়ে টক দই ঘরে তৈরি করে পোলাও তৈরি করতে পারেন, অনেক সুন্দর একটা স্মেল আসে।
তো দেখেন এবারে আমি কিন্তু ঢাকনা দিয়ে দেব, এভাবে 10 মিনিট রেখে দেব চুলার আঁচ লোতে রেখে। 10 মিনিট পর একটু উলট পালট করে দেব। তো দেখেন 10 মিনিট হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, একটু উলট পালট করে দেব। তো দেখেন পোলাওর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা এবং আস্ত কাঁচামরিচ একেবারেই পরে দেব নামানোর আগ মুহূর্তে। তো এবারে আমি একটু উলট পালট করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব 10 মিনিটের জন্য। দিয়ে দিলাম আবারও ঢাকনা। এবারে ঢাকনার এই ছিদ্রটা বন্ধ করে দেব যেন কোনো বাতাস না বের হয়, ছালটা একেবারে ফুটে আসার জন্য। একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি, আপনারা চাইলে টিস্যু পেপার বা অন্য কিছু যে কোনো কিছু দিয়ে বন্ধ করতে পারেন, কটন বাটের মুখ দিয়ে বন্ধ করে দিতে পারেন। তো এইভাবে আমি 10 মিনিট রেখে দেব চুলার আঁচ লোতে রেখে পোলাওটা ভালো করে ফুটে আসার জন্য। এই 10 মিনিটের মধ্যে আর ঢাকনা সরাবো না। দেখেন 10 মিনিট হয়ে গেছে, কি অবস্থা, পোলাওটা একেবারেই ফুটে গেছে। এবারে আমি নাড়াচাড়া করে সেই আস্ত কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এবং পোলাও তৈরির জন্য পানির পরিমাণটা চালের উপর নির্ভর করে। এক একটা কোম্পানির চালের প্যাকেটের উপর পানির পরিমাণ বুঝে দিতে হয়, তাছাড়া কিন্তু পোলাওটা জোরজোরে হবে না। আমি এখানে ছাশি যে চালটা, সেই চালটা নিয়েছি 700 গ্রাম। 700 গ্রামের জন্য 350 ml পানি নিয়েছি। তো দেখেন আমি কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে দিছি, আস্ত কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি। এটা শুধু স্মেল আসার জন্য, অনেক সুন্দর একটা স্মেল আসে। আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন একেবারে লাস্ট পর্যায়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা। তো এবারে আমার পোলাও কিন্তু রেডি। এবারে আমি এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট, যেন কোনো গন্ধ বের না হয়, অনেক সুন্দর একটা স্মেল আসবে। অবশ্যই কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে আপনারা ঢাকনা দিয়ে দিবেন। 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দিবেন সার্ভ করার আগে, তাছাড়া কিন্তু স্মেলটা ভালোভাবে বের হবে না। আমি কিন্তু এইভাবে 10 মিনিট রেখে দেব, এই 10 মিনিটের মধ্যে আর ঢাকনা সরাবো না। তো 10 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব। দেখেন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। অনেক সুন্দর একটা স্মেল আসছে, কারণ 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম সেজন্য। এবারে আমি সার্ভ করে নেব একটা ডিশের মধ্যে। আপনারা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করে তৈরি করতে পারেন। দেখেন আমি সার্ভ করে নিয়েছি একটা ডিশের মধ্যে, কি সুন্দর একদম জর্জরে পোলাও হয়েছে। এবং টক দই ছাড়া এই জর্জরে পোলাও তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এবং আপনাদের মতামত জানাবেন আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করার জন্য। তো আজকে আর বেশি কথা বলবো না, এখানেই বিদায় নিচ্ছি দর্শক বন্ধুরা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে।